বঙ্গবন্ধুর জীবনীতে পড়েছিলাম, এটা তো বাংলার শ্রেষ্ঠ সন্তান, বাংলার বন্ধুর এলাকা নাকি? এত আসতে পড়লে আপনাদেরকে রাগ হচ্ছে? বঙ্গবন্ধুর এলাকা না এটা? ধানমন্ডির 32 নাম্বার এই বাড়িতে যখন তিনি ছিলেন, 2 তলায় বসে বসে হিসাব করছেন। একটা লোক, গ্রাম্য মানুষ, কৃষক, কিছু ফল ফলাদি ফসলাদি বানিয়েছেন, ওইটা নিয়ে গেছে ওনাকে খাওয়াবে। যেহেতু বন্ধু তো শুধু গোপালগঞ্জের না, বন্ধু কোন দেশের? বাংলার বন্ধু। ওনার নাম বঙ্গবন্ধু না? বঙ্গবন্ধু মানে কি? বাংলার বন্ধু। ফসলাদি ফল ফলাদি নিয়ে গেছে, দারোয়ান বলছে না, ঢোকা যাবে না। উনি বলছে ভাই আমি নিজে বানিয়েছি এইগুলো, বঙ্গবন্ধুকে শুধু আমি খাওয়াবো এই নিয়ত নিয়ে এসেছি, আপনি একটু অনুমতি নিয়ে আসেন। দারোয়ান গেছে, বলছে স্যার আপনার কাছে এক গ্রাম্য কৃষক এসেছে, কিছু ফল ফলাদি খাওয়াবে, তা চাষ করা কিছু সম্পদ নিয়ে এসেছে। বঙ্গবন্ধু কাজে ব্যস্ত ছিলেন, ডাক দিয়ে বলছে দারোয়ান ওরে 20টা টাকা দিয়ে দাও। দারোয়ান চিন্তা করছে 1 মিনিটে 20 টাকা। 20টা টাকা নিয়ে 10 টাকা নিজের পকেটে আর 10 টাকা নিয়ে নামতেছে। লোককে বলে ভাই 10টা টাকা আপনাকে বঙ্গবন্ধু দিয়েছে, আপনি বাড়ি চলে যান। কৃষক বলে বন্ধু আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি আমার এই ফল ফলাদি ফসলাদি গুলো তাকে খাওয়াবো, এগুলো ফরমালিন মুক্ত, বিষ দেওয়া না। আজ তো বাংলাদেশের যে অবস্থা, সব ফলে বিষ নাকি? খাদ্য গ্রহণে বিষ, হক কথা বললেই পুলিশ। বলছে আমাকে নিয়ে চলেন, আমি সালাম দিয়ে চলে আসবো। নিয়ে গেছে ওপরে, স্যার আপনি টাকাটা ফেরত নেন, আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই। বঙ্গবন্ধু বলে আল্লাহর বান্দা তোমার আমি 20 টাকা দিলাম, কই আমারও তো আপনার দারোয়ান 10 টাকা দিয়েছে। বঙ্গবন্ধু আশ্চর্য হয়ে বলছে আল্লাহ, যেই দেশে 2 তলা থেকে নিচ তলায় 20 টাকা নামতে নামতে 10 টাকা হয়ে যায়, এদেশে আমি সোনার বাংলা বানাবো কি দিয়ে? এই কথা বলছে না কেন? ওই দারোয়ানের ভেতরে যদি আল্লাহর ভয় থাকতো 20 টাকা 10 টাকা হয়তো? সম্মানিত ভাইরা, আমি চেষ্টা করছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শটা বোঝানোর জন্য। নবীজি বলেন কিয়ামতের দিন সবচাইতে বেশি আমার নিকটবর্তী হবে ওই মানুষগুলো দুনিয়ায় যারা দরুদের সংখ্যা বেশি দিয়েছে। এজন্য যারা মাঠে কাজ করেন, সময় যখনই পান অবসর সময় কি পড়বেন? দরুদ শরীফ। কি পড়বেন? 5 ট্রাক মাইক্রো যারা চালাচ্ছেন, সময় যখনই পাবেন অবসর সময়ে দরুদ শরীফ পড়ে। ঘরের বারান্দায় বসে আছেন, দোকানদারি করছেন, কাস্টমার আসে নাই, ফ্রি সময় আছে, বসে বসে দরুদ শরীফ পড়ে। কিয়ামতের দিন নবীজির কাছে যাওয়া লাগবে, কোটি কোটি মানুষ হবে ওই সময়। আজকে যে আয়াত তেলাওয়াত করলাম, অনেক মানুষ মনে করছে হুজুর এত সহজ সূরা পড়লো, কুষ্টিয়া থেকে নিয়ে আসলাম, এটা কঠিন আয়াত পড়বে না, যা প্রতিদিন পড়ি ওই আয়াত পড়িস। আমি চিন্তা ভাবনা করে দেখেছি বাংলাদেশে এখন যে অবস্থা, এই আয়াত পড়া ফরজ। অনেকের ধারণা আল্লাহ বড়, আল্লাহ তো আসতে বললেন না, এলাকায় সমস্যা আল্লাহু আকবার নিয়ে সমস্যা। আল্লাহু আকবারের সাথে যাদের বিরোধিতা, মরে গেলে জানাজা দেওয়ার দরকার নেই, কারণ শয়তান এমন জাহান্নামে যাবে, অমন জাহান্নামে যাবে। ফতোয়া দিয়ে গেলাম কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া আল্লাহু আজিজুন হাকিম, সূরা তাওবা। এই আয়াতে তাফসীর কারকরা যা লিখেছেন, এইটা অনুযায়ী যারা আল্লাহু আকবার মানে না, আল্লাহু আকবারের সাথে যাদের শত্রুতা, ওদের জানাজার দরকার নেই। হয় হিন্দুদের মতো পুড়িয়ে ফেলবেন, অথবা আবু জাহেলের মতো উদ্যোগ করে দেবেন। এখন যদি বলেন আমরা গ্রাম্য মানুষ, চাষ করে খাই, গরুর নামে কোন সূরা নেই? আছে? নাম কি? গরুর চাইতে আরো ছোট যেগুলো বাড়িতে আমরা পুষি, যেগুলো বাড়িতে আমরা লালন পালন করি, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, এর নামে কোন সূরা নেই? কি? সূরা আনআম। সামষ্টিক ভাবে আল্লাহ সূরা আনআম নাজিল করে জানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন যদি বলেন আকাশে উড়ে বেড়ায়, এদের নামে কোন সূরাই নেই, নাম হচ্ছে নাহাল, মৌমাছি। এর চাইতে ছোট যেটা মাটিতে ঘোরাঘুরি করে, নামাল, পিঁপড়া। পিঁপড়াও না, মৌমাছি না, এর মাঝখানে একটা আছে, নাম কি? আনকাবুত, মাকড়সা। আপনি একটা একটা করে যতগুলো বিষয়ে প্রশ্ন করবেন, কোরআনে কারিমের সূরার ভেতরে আল্লাহ সবগুলো উত্তর দিয়ে দিয়েছেন।
এখন যদি বলেন আমরা এখানে এসেছি সব মুমিন, আমাদের নামে সূরা আছে না নেই? আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা মুমিনুন নাজিল করে জানিয়েছেন কতগুলো গুণ থাকলে মানুষকে মুমিন বলা যায়। ওই গুণগুলো দিয়ে আল্লাহ একটা সূরাই দিয়েছেন, নাম হচ্ছে মুমিনুন। এদের বিপরীতে যারা কাফের, তাদের নামে আল্লাহ সূরা দিয়েছেন কাফিরুন। কতগুলো গুণ থাকলে কাফের বলা যায়, ওই গুণ সম্বলিত চিহ্ন দিয়ে আল্লাহ সূরা কাফিরুন দিয়েছেন। অনেক মানুষ বলে হুজুর কাফেরও না মুসলমানও না, সবচেয়ে বেশি ক্ষতি করে যারা পৃথিবীতে, এরা কি? কয়েকটা গুণ থাকলে তাকে মুনাফিক বলা যায়। এই সূরার ভেতরে আল্লাহ ওই নীতিগুলো তুলে ধরেছেন, নাম হচ্ছে মুনাফিকুন। অনেক মানুষ বিভিন্ন জায়গায় যাওয়ার পরে আগে কানে কানে কানের কাছে মুখ নিয়ে বলে হুজুর দেশের অবস্থা ভালো না, দিন দুনিয়া ভালো না। আপনি নরম ওয়াজ করেন। রাষ্ট্র রাজনীতি সম্পর্কে কোরআনে কিছু আছে না নেই? রাষ্ট্র সম্পর্কে আমার আল্লাহ একটা সূরা দিয়ে দিয়েছেন, নাম হচ্ছে সূরা মুলুক, রাষ্ট্রের সূরা। এখন যদি কেউ বলে রাষ্ট্র চালাতে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কনস্টিটিউশন, সংবিধান, সংবিধানের নামে কোন সূরা আছে না নেই? আমার আল্লাহ সংবিধান নামে একটা সূরাই নাজিল করেছেন, নাম দিয়েছেন সূরা ফুরকান। মুলুক শব্দের ভেতরে আল্লাহ সূরার নামকরণ করলেন, কারণ কি? তাফসিরে মুফাসসির মুনিরের ভেতরে লিখেছেন একটা রাষ্ট্র গঠন করার জন্য মৌলিক উপাদান লাগে 4টা। কি কি উপাদান থাকলে একটা দেশকে রাষ্ট্র বলা যায়? ওই সমস্ত উপাদান গুলো আমার আল্লাহ যে সূরার ভেতরে দিয়েছেন তার নাম সূরা মুলুক, রাষ্ট্রের সূরা। আজ বাংলাদেশের সংবিধান আছে, এর ধারা আছে না নেই? বলেন। আমার আল্লাহ বলেন আমার যে রাষ্ট্র তৈরি হবে আমার বান্দা বান্দীদের দ্বারা, এখানে যে সংবিধান চলবে সেখানে 183টা ধারা থাকবে। 183টা ধারা সম্বলিত একটা সূরা আল্লাহ নাজিল করে জানিয়েছেন, তার নাম সূরা ফুরকান। সংবিধান পেয়েছে, রাষ্ট্র পেয়েছে, এ হলেই তো দেশ চলবে না, জনগণ লাগবে। কথা বলবে না কেন? একটা দেশের জনগণ হওয়ার জন্য কি কি গুণ লাগবে, জনগণ সরকারের কাছে কি দাবি দাওয়া করবে, এ সমস্ত দাবি আর দাওয়া নিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, তার নাম সূরা দাহার। দাহার মানে জনগণ। এখন যদি জনগণ বলে হুজুর আমরা কি বিক্ষিপ্ত ভাবে থাকবো, আল্লাহ পাক বলে না, জনগণ কিভাবে থাকবে সে সম্পর্কে আমি একটা সূরা নাজিল করেছি। জনগণ 11টা নীতি নিয়ে ঐক্যবদ্ধ হবে। জনগণের ঐক্যবদ্ধ 11টা নীতি নিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, নাম হচ্ছে সূরা জুমার। নাম কি? জুমার। শুধুমাত্র রাষ্ট্র সংবিধান জনগণ ঐক্যবদ্ধ হলেই দেশ চলবে না। এটার জন্য সবচাইতে বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস, তার নাম রাজধানী। রাজধানী লাগবে না? আমার আল্লাহ রাজধানী হতে হলে কি কি গুণাগুণ লাগবে, রাজধানীর ভেতরে কি কি থাকবে, সব তো আর রাজধানীতে রাখা যায় না। আমার আল্লাহ রাজধানীতে কি কি রাখতে বলেছেন ওই সমস্ত গুণাগুণ দিয়ে একটা সূরা দিয়েছেন, নাম হচ্ছে সূরা বালাদ। কোরআনে কারিমের 90 নাম্বার সূরা। সুবহানাল্লাহ বলে। রাজধানী পেয়েছি, রাজধানীর ভেতরে একটা সাজানো গোছানো নগরী থাকে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যে এলাকায় থাকে দেখবেন কত গাছ গাছালি সাজানো গোছানো। আমার আল্লাহ সাজানো গোছানো একটা নগরীর কয়েকটা গুণাগুণ লাগবে, কয়েকটা পদ্ধতি লাগবে এটা তৈরি করার জন্য। এই সম্পর্কে একটা সূরা নাজিল করে জানিয়েছেন, নাম দিয়েছেন সূরা সাবা, সাজানো গোছানো নগরী। শুধু রাজ্য রাজনীতি হলেই হয় না, দেশ চালানোর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা প্রধানমন্ত্রী, লিডার। কথা বলছে না কেন? লিডার মেডার কোনো কিছু আছে কোরআনে? আমার আল্লাহ লিডার নামে একটা সূরা নাজিল করেছেন। একলা লিডার হওয়ার জন্য কমপক্ষে 8টা গুণ লাগবে। ইউনিয়নের এই নেতা এখান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রতিটি নেতার ভেতরে কোরআনে বর্ণিত 8টা গুণ লাগবে। এই 8টা গুণাগুণ দিয়ে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন নেতাদের জন্য, নাম হচ্ছে ইয়াসিন। ইয়াসিন মানে হে নেতা, হে সাজ্জেদ। ইয়া হরফে নেতা, সিন। সিন শব্দের অর্থ লিখেছে মুফাসসির 5টা। তাফসিরে কাবীর
আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি সিনের ব্যাখ্যায় অর্থ দিয়েছেন 5টা। কয়টা? আরো জোরে। সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল মুরসালিন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল কাউনাইন। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়েছেন, হে লিডার, হে নেতা। 8টা গুণ লাগবে আপনার। নেতৃত্ব দিতে চাইলে 8টা গুণ আপনার ভেতরে থাকা লাগবে। শুধু আপনি না, কিয়ামত পর্যন্ত যারা নেতৃত্ব দেবে এই নেতাদের ভেতরে কি কি গুণ লাগবে তা দিয়ে একটা সূরা দিয়ে দিলাম, সূরা ইয়াসিন। আজ যারা নেতৃত্ব দিচ্ছেন ইউনিয়ন থেকে একেবারে সংসদ পর্যন্ত, নিজের জীবনের সাথে এই 8টা গুণ আছে কিনা মিলিয়ে দেখা দরকার। যদি না থাকে আপনার নেতৃত্ব দেওয়ার কোন যোগ্যতাই ভেতরে নেই। আর যেই যোগ্যতা যার থাকে না, জোর করে যদি ওই দায়িত্ব পালন করে ও সালেম, আরো নিচে নামা লাগবে। বিবেকের কাছে প্রশ্ন করছি, 8টা গুণ দিয়ে আল্লাহ সূরা ইয়াসিন নাযিল করলেন, নিজে পড়ে মিলাবেন, দেখবেন আপনার ভেতরে আছে কিনা। যদি না থাকে আজকেই নেতৃত্ব ছেড়ে দেন। জোর করে যতদিন দায়িত্ব পালন করবেন জালেম হয়ে কিয়ামতে উঠবেন। এরপরে আমার আল্লাহ দিয়েছেন শুধু রেডার হলেই হয় না, একটা দেশ কন্ট্রোল করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনাবাহিনীরা। আরো আসতে বলেন। এটা যদি না থাকে সেনা সদস্য থাবা মেরে দেশ কেড়ে নিয়ে যাবে। একটা সেনা সদস্যদের ভেতরে কোরআনে কারিম জানিয়েছে কমপক্ষে 7টা গুণ লাগবে, কোয়ালিটি লাগবে 7টা। আজ পুলিশ যারা আছে বাংলাদেশে, বিডিআর যারা আছে, আর্মি যারা আছে, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী সহ যে বাহিনীগুলো আজ বাংলাদেশে তৈরি হচ্ছে, সে র্যাব হোক, কোবরা হোক, চিতা হোক আর বাঘ হোক, কথা বলছেন নাম আপনি যাই দেন, এদের ভেতরে কোয়ালিটি গুণ লাগবে 7টা। এখানে অনেক পুলিশ বসে আছে, আপনাদেরকে বলছি এই 7টি গুণ সম্বলিত কোয়ালিটি সম্পন্ন সূরা আমার আল্লাহ একটা নাজিলি করেছেন সেনাদের নামে। যারা সেনা সদস্যে ভর্তি হবেন, সেনাবাহিনীতে যারা চাকরি করবেন, নাম হয়তো আপনাদের আলাদা আলাদা হতে পারে, কিন্তু 7টা গুণ যদি না থাকে কিয়ামতের দিন ওই সেনাবাহিনীকে জবাব দেওয়া লাগবে। 7টা গুণ দিয়েছেন, সূরাটা আল্লাহ দিয়েছেন, নাম হচ্ছে সূরা আহজাব। নাম কি? আরো জোরে। যৌথ বাহিনী হলেই হবে না, মাঝে মাঝে এরা যৌথ অভিযান পরিচালনা করে। যৌথ অভিযান পরিচালনা করার জন্য কমপক্ষে 5টা নীতি লাগবে। কয়টা? না বিরোধী যারা আছে তাদের ধরবে, গুলি করবে? আমার আল্লাহ বলেন যৌথ অভিযান চালাবে এই জন্য দেশের ভেতরে চোর, ডাকাত, খনি, চাঁদাবাজ, মাস্তান, চরিত্রহীন যারা আছে, লম্পট, এদেরকে ধরে ধরে শাস্তি দেবে। অন্য অপরাধী যারা আছে তারা যেন শাস্তি দেখে নেমে যায়। 5টা নীতি রাখা লাগবে। এই 5টা নীতি দিয়ে আল্লাহ একটা সূরা দিয়েছে, নাম হচ্ছে সূরা আদিয়াত। যৌথ অভিযান হলেই হবে না, দেশ যদি চালাতে হয় সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট, মন্ত্রী লাগবে, উপমন্ত্রী লাগবে। কথা বললেন না কেন? মন্ত্রী হওয়ার জন্য আমার আল্লাহ কমপক্ষে 4টা গুণ দিয়েছেন। এই 4টা গুণ নেতাদের ভেতরে সবচাইতে বেশি যাদের ভেতরে পাওয়া যাবে, যে সমস্ত এমপির ভেতরে 4টা গুণ পাওয়া যাবে, তারা হবে দেশের মন্ত্রী, উপমন্ত্রী। মন্ত্রী নাম দিয়ে যে সূরাটা আল্লাহ 4টি গুণ দিয়ে নাযিল করেছেন, নাম হচ্ছে সূরা শূরা। শূরা মানে মন্ত্রী পরিষদ। সুবহানাল্লাহ বলতে পারেন? শুধু মন্ত্রী উপমন্ত্রী হলে হবে না। অনেক মানুষ আজ বিভ্রান্তিতে আছে। বাংলাদেশে যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে জোট। কথা বললি না কেন? জোট আর সমস্যা না? জোট করা যাবে না যাবে না এই নিয়ে আল্লাহ একটা সূরা দিয়েছেন। কার সাথে জোট করবেন, কয়টা গুণ থাকলে তাদের সাথে জোট করা যায়, কোন উদ্দেশ্য সামনে নিয়ে জোট করা যায়, 22টা পয়েন্ট সামনে নিয়ে জোট করতে হবে। আমার আল্লাহ জোট নামে একটা সূরা দিয়েছেন, নাম হচ্ছে সূরা জুমার। ওর 22টা পয়েন্ট আছে, এগুলো যদি সামনে থাকে জোট করা যায়। আর যারা জোট করছেন 4 দল, 14 দল, 20 দল, 42 দল, 18 দল, যত দল আপনি এক জায়গায় করেন, অসুবিধা নেই। এদেশে তো এমনও জোটের ভেতরে দল আছে যে দলে শুধু সভাপতি আর সেক্রেটারি, কোনো লোক নেই। এখন
করবেন কাদের সাথে ওই রকম নিয়ম নীতি 22টা এরকম এখন এক এক বছরে দাওয়াত দেবেন, এক একটা সূরার উপরে আলোচনা হবে। জোট করলেই হবে না, এই জোট করে বসে থাকবে মানুষ তা না। আমার আল্লাহ বলেন জোট কি করবে, এরা নিজের দাবি দেওয়া নিজের কাজগুলো আদায় করার জন্য সমাবেশ করা লাগবে। একটা সমাবেশের ভেতরে কয়টা গুণ থাকলে ওই সমাবেশ করতে অনুমতি দেবে সরকার, সেই সমাবেশ সম্পর্কে আল্লাহ একটা সূরা দিয়েছেন, নাম হচ্ছে সূরা জুমা। আমরা মনে করি জমা মানে জুমার নামাজ, 7 দিন পর পরে সমাবেশ করা হয় এমনিতেই না। ইমাম সাহেব 7 দিনের কর্মসূচি ঘোষণা করবে, এই 7টা দিন মানুষ কি কি ভাবে কাটাবে, পরিবার সমাজ রাষ্ট্রের জন্য তাদের দায়িত্ব কি, এই সমাবেশে জমার নামাজে ইমাম সাহেব জানাবে, এর নাম সূরা জমা। জমা মানে কি? সমাবেশ। ধরে বলুন। অনেকে বলে যে সমাবেশ আছে, মহাসমাবেশ করা লাগে আমাদের। আজ মহাসমাবেশ করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা ঢাকার পল্টন। এই কথা বলেন না কেন? মহাসমাবেশ কোন জায়গায় করবেন? গোপালগঞ্জে করবেন না, ফরিদপুরে করবেন না, ঢাকার পল্টনে আমার আল্লাহ তাও জানিয়েছেন। ঢাকার পল্টন ময়দানে কয়টা উদ্দেশ্য নীতি সামনে নিয়ে মহাসমাবেশ করা যায় সে সম্পর্কে একটা সূরা দিয়েছেন, নাম হচ্ছে সূরা হাসর। মহাসমাবেশ, মহাসমাবেশ করার জন্য কয়েকটা গুণ লাগবে, কয়েকটা নীতি লাগবে। ওগুলো যদি থাকে তাদের অনুমতি দেওয়া বাধ্যতামূলক, রাষ্ট্রের জন্য দেওয়াই লাগবে। ওই যে নীতিগুলো আল্লাহ মহাসমাবেশ করার জন্য লাগবে, ওই নীতিগুলো নিজে তৈরি করে দিয়েছেন বান্দাদের জন্য, নাম হচ্ছে সূরা মহাসমাবেশ হাসর। আমরা মনে করি কিয়ামতের ময়দান হাসরের ময়দান, তা না। দাবি দাওয়া আদায় করার জন্য নিজের ব্যক্তিগত পারিবারিক সামাজিক সমস্যাগুলো রাষ্ট্রের কথাগুলো বলার জন্য যে বিশাল সমাবেশ ডাক দেয় পল্টনে, নাম কি বলুন? এখন অনেকে বলবে হুজুর মহাসমাবেশ করার জন্য তো একা একা হবে না, বিভিন্ন দলের লোককে ডাকা লাগবে। কার কার সাথে আপনি জোট করবেন? জোটের ভেতরে মেয়ে লোক থাকা যাবে না যাবে না? কোন মেয়ে লোককে জোটের ভেতরে রাখবেন? খালেদাকে, শেখ হাসিনাকে, রওশন এরশাদকে? কাকে রাখবেন? আমার আল্লাহ 9টা গুণ সম্বলিত একটা সূরা দিয়েছেন। এই 9টা গুণ যে মহিলার ভেতরে থাকবে দেশ ইসলামের জন্য, এই মেয়েটাকে জোটভুক্ত করা যায় যাচ্ছে, নাম দিয়েছেন আল্লাহ সূরা মুমতাহিনা, পরীক্ষিত নারী। কি পরীক্ষা করে তাকে জোটবদ্ধ করবে? সূরা মুমতাহিনা পড়েন, 9টা গুণ আছে। জোটবদ্ধ হলেই হবে না, নির্বাচন দেওয়া লাগবে। নির্বাচন নামে সূরা আছে না নেই? বলুন। আমার আল্লাহ নির্বাচন দেওয়ার জন্য কি কি গুণ থাকা লাগবে নির্বাচন কমিশনের ভেতরে, এরকম প্রায় 27টা গুণাবলী দিয়ে একটা সূরা দিয়েছেন, নাম হচ্ছে সূরা শুআরা। আর আসতে বলে নির্বাচন দিলেই হবে না, একদল জিতবে একদল হারবে। হারা যারা পার্টি এরা কি করবে, জিতেছে যারা এরা কি করবে? 2 পার্টি শুধু মারামারি করবে। হারা পার্টি জেতা পার্টির কাজ কি? এই সম্পর্কে আমার আল্লাহ কমপক্ষে 6টা গুণ দিয়েছেন। যারা হেরে যাবে এদের ভেতরে 6টা গুণ লাগবে, আর যারা জিতবে এরা 4টি কাজ পালন করবে। এই 4 আর 6টা গুণাগুণ দিয়ে যে সূরা দিয়েছেন, নাম হচ্ছে হার জিতের সূরা তাকাবুন। এরপরে যদি কেউ বলে হুজুর আলোচনা সমালোচনা লাগে, কারণ দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ফেলানিকে ওরা তার কাটার সাথে চলিয়ে রাখবে, আর বিজিবির মানুষ যারা দায়িত্ব পালন করছে ওরা মুখ বন্ধ করে থাকবে, তা না। আমার আল্লাহ পাক বলেন কোন ক্ষতি যদি দেশের হয় টেবিল নিয়ে বসবে, 2 দেশের মানুষ এক জায়গায় বসে কয়টা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এই গোল টেবিল বৈঠকে কি কি আলোচনা হবে, এরকম 7টা নীতি আলোচনা করা যায়। আমার আল্লাহ আলোচনা গোল টেবিল নামে একটা সূরা দিয়েছেন, নাম হচ্ছে মুজাদালা, আলাপ আলোচনা। শুধু গোল টেবিল বৈঠক করলে ফেলানির বিচার হবে না। এখন কি করবে? এই জায়গায় যাওয়ার পরে নত জানু হয়ে জি স্যার করা যাবে না। নিজের দেশ কন্ট্রোল করার জন্য মাথা উঁচু করে থাকা লাগবে, নত জানু স্বীকার করা যাবে না। কয়টা নীতি সামনে থাকলে নত জানু মানুষ হয় না,
ওই কয়েকটা গণ দিয়ে আল্লাহ সূরা দিয়েছেন, নাম হচ্ছে সূরা জাসিয়া। এখন আপনি দেশকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী একা সব জায়গায় যেতে পারবে না। এ সমস্ত জায়গাকে কন্ট্রোল করার জন্য প্রতিনিধি দল লাগবে। প্রতিনিধি দলের ভেতরে কারা কারা থাকবে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, কারা কারা থাকবে, এ সমস্ত গুণ দিয়ে আল্লাহ একটা সূরা দিয়েছেন। প্রতিনিধি দল নাম হচ্ছে মুরসালাত। মুরসালাত মানে কি? প্রতিনিধি দল। এদের ভেতরে কি কি বিষয় নিয়ে প্রতিনিধিরা আলোচনা করবে? গোপালগঞ্জের একটা ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, এখানে একটা প্রতিনিধি দল পাঠাতে হবে। এদের ভেতরে কি গুণ লাগবে, ওই গুণগুলো আল্লাহ সূরা মুরসালাতের ভেতরে দিয়েছেন। সারা ফিল পড়লাম, অনেকের ধারণা ফিলের ভেতরে কিছু নেই। কি আছে এবার তাকান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পৃথিবীতে আসার 50 দিন আগে আল্লাহ এই ঘটনাটা ঘটিয়েছেন। কোন আয়াত থেকে আলোচনা শোনার জন্য পদ্ধতি তাফসীরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন আয়াত থেকে কেউ যদি জনগণকে শোনাতে যায় কমপক্ষে 5টা জিনিস বলা লাগবে। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে অর্থ, 3 নম্বরে শানে নাজুল, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বর ওই আয়াতের বাস্তব যে শিক্ষা জনগণকে বলা লাগবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি? এখানে আলাম তারা মানে আলাম তাআলাম। হে নবী, আপনি জানেন? নবীজিকে আল্লাহ তারা দিলেন কেন? তারা মানে চোখ দিয়ে দেখা। নবীজি দুনিয়ায় আসা 50 দিন আগে ঘটনা ঘটে গেছে। নবী কি ওই সময় দুনিয়ায় ছিলেন? আল্লাহ পাক কেন তারা শব্দ দিলেন? তারা মানে তো চোখ দিয়ে দেখা। যারা গ্রামার মধ্যে জিজ্ঞাসা করেন, তারা দিয়েছেন, তারপরও নবী ছিলেন না। যতগুলো অর্থ আছে আমি একটা একটা করে পয়েন্ট আকারে বলছি। 1 নম্বরে তারা দেওয়ার কারণ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ জানাতে চেয়েছেন, হে নবী, চোখ দিয়ে দেখলে যেমন বিশ্বাস করতেন, আমার ওহির কথা চোখের চাইতেও বেশি বিশ্বাস করা লাগবে। আজ পৃথিবীতে মুসলমানেরা দেখা জিনিস যত বিশ্বাস করে, তার সাথে কোরআনের বাণী বেশি বিশ্বাস করে। বিশ্ব নবীর ঈমান ছিল ওই পর্যায়ে, এই জন্য আল্লাহ আলাম তারা দিয়েছেন। আর আপনি দেখেননি, তার মানে আপনি দেখেছেন। দেখলে যেমন বিশ্বাস করতেন, ওহি দিয়ে জানাচ্ছি এটা কিন্তু ওইরকম সত্য। 2 নম্বরে মুফাসসির লিখেছেন, আলাম তাআলাম ইয়ানি আলাম ইয়া আলাম তারা ইয়ানি আলাম তাআলাম। আপনি কি জানেন না? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাতিওয়ালাদের সাথে আপনার রব কি কি আচরণ করেছে আপনি কি জানেন না? নবীজি দেখেন নাই, ছিলেন না, জন্মাননি দুনিয়ায়, ওই সময় দুনিয়াতে আসেননি। এরপর আল্লাহ তারা দিয়ে জানাচ্ছেন, হে নবী, আপনাকে আমি সান্ত্বনা দিতে চাই, কারণ অস্থির হয়ে গেছেন। জেলখানা থেকে কেবলমাত্র নবীজি বের হয়েছেন, তার পরের দিন এই সূরাটা নাযিল হচ্ছে। 3 দিন পরেই নবীজি গ্রেফতার হবেন, এই সিদ্ধান্ত নিচ্ছে দারুন নাদওয়ার বৈঠকে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ জানাতে চেয়েছেন, হে নবী, আপনাকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য শুধু না, কি ব্যবহার করেছিলাম ওইটা শুনিয়াই ক্ষান্ত হব না, কি কি করতে চায় আপনার বিরুদ্ধে যারা আছে এদের বিরুদ্ধে আমি কি অ্যান্টিভাইরাস দিতে চাই, এটা শোনেন। 50 দিন আগে আবরাহা এসেছিল ইয়ামেন থেকে। ওই একটা নিজে কাবা তৈরি করেছে। ও দেখেছে কাবা শরীফ মক্কায় ভাঙ্গা, কালো গেলাপ দেওয়া। মানুষ হাজার হাজার মানুষ পৃথিবী থেকে যায়, তাওয়াফ করে, টাকা পয়সা দিয়ে আসে ওখানে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা আছে ওরা সমানে ব্যবসা করে যাচ্ছে কাবার নাম নিয়ে। ইয়ামেন দেশের এই বাদশা আবরাহা ও নিজের দেশে একটা কাবা সুন্দর করে মনের মাধুরী দিয়ে সাজিয়েছে, সোনা দানা আর হীরা জহরত দিয়ে, নাম দিয়েছে কুলাইস। নাম কি? তাফসীরে ইবনে কাসির থেকে বলছে, এত সুন্দর করে সাজিয়ে ঘোষণা দিয়েছে, আমি কাবা বানিয়েছি। ও দুর্বল কাবা, ভাঙ্গা কাবা, জিয়ারত করে তাওয়াফ করে কোনো লাভ নেই। যদি তাওয়াফ করতে যাও আমার এই স্বর্ণের কাবা তাওয়াফ করতে আসো। এত ঘোষণার পরে একটা মানুষও যখন আসে না, ওই দেশে কিছু দুষ্ট যুবক ছিল, চিন্তা করছে তোর কাবা গুলি মারি। রাতের আধারে যে বলছে তুমি কাবা নিয়ে মাতব্বরি করো, দরজা ভেঙ্গে সমানে পাইকারি হারে পায়খানা। 7 জন মিলে এক জায়গায় প্রায় টোপলা হয়ে গেছে। সকালবেলা আবরাহা গেছে আর কাবা শরীফ জিয়ারত করতে, দেখে গন্ধ বের হয়। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে কার সারা ফ্লোর ভর্তি।
রাগ সেট দিতে না পেরে স্বর্ণ সোনাদানা যেগুলো ছিল, হীরা জহরত গুলো খুলে নিয়ে এসেছে, বিভিন্ন তেল দিয়ে কাঠখড়ি দিয়ে আগুন লাগিয়েছে, নিজের কাবা নিজে পুড়িয়ে দিয়েছে। নিজের কাবা, আরো জোরে, নিজের কাবা নিজে পুড়িয়েছে। আজ পৃথিবীতে নিজের ঘরে নিজে আগুন লাগায়, নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিজে পুড়িয়ে একটা ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে এই সিদ্ধান্ত নিয়ে যারা দুনিয়া চলছে, এরা আব্রাহার ভাইরা ভাই। এদেশে আছে না নেই? আমাইয়া কেসেবে খতিয়াতান আও ইসমাং সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আমি নাম বলবো না। কিছুদিন আগে এক ওসি আমারে কল দিয়েছে, বলছে হুজুরে চিহ্নিত দাগি রাজাকার। হ্যাঁ, চিহ্নিত দাগি রাজাকার আপনারা চেনেন? বলছেন না, আপনার নাম শুনেছি। আমি বললাম ওসি সাহেব, রাজাকার হওয়ার জন্য বয়স লাগবে কত? বলছে কমপক্ষে 60 বছর। আমার বয়স কেবল 25 বছর। 92 সালে আমার জন্ম। 28-10-92 আমার জন্ম। আমার বাবা ওই সময় হয়নি। ওসি সাহেব হেসে ফেলেছে, ডাক দেবো, হুজুর কি বললেন আপনি? যারা আপনার নামে লিখে দিয়ে গেল থানায়, এরা তো হিন্দু না খ্রিস্টান না, সব মুসলমান, সব সই করে দিয়ে গেছে আপনাকে চিহ্নিত দাগি রাজাকার। বয়স যদি 25 বছর হয়, আপনি কি মায়ের পেটে থেকে কাজ করেছেন? এই দোষটা আমার ভেতরে নেই। যারা জোর করে আমাকে কলঙ্কিত করার জন্য এই দোষটা চাপিয়ে আমাকে জাতির সামনে কালার করতে চেয়েছে, এই মানবতা বিরোধী কাজগুলো যতদিন ওই লোকটা না করবে, ততদিন ওর সামনে আজরাইল আসবে না। দলিল সূরা নেসার 112 নম্বর আয়াত, বুহতানা ওয়া ইসমাম মুবিনা। যারা কোরআন শরীফের তাফসীর পড়তে পারে জিজ্ঞাসা করেন। একটা দুইটা না, বিশ্ববিদ্যালয়ে যতগুলো তাফসীর আমি দেখেছি, মুফাসসিরিন ইকরাম সব আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন।